কত সুন্দর কালো হয়েছে, কালো। নমস্কার বন্ধুরা, আবারও একটা রেমেডি নিয়ে আমি হাজির হলাম। আজকে বানাবো আমি সাদা পাকা চুল কালো করার পদ্ধতি। তো এই কালো করার পদ্ধতিটা বানাবো ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে। বাচ্চা থেকে বড় সবারই তো মানে চুল পেকে যাচ্ছে বয়স হওয়ার আগেই, ছোট বাচ্চার হোক আর একটু বড় হোক, বয়স হওয়ার আগেই কিন্তু পেকে যাচ্ছে। যাতে না পাকে কিভাবে এই রেমেডিটা তৈরি করব, আপনারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই কিন্তু ভালো লাগবে। কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু বানাবো, আর এটা দেওয়ার ফলে কিন্তু আর কিন্তু চুল পাকবে না। এটা যদি আপনারা কয়েকদিন ব্যবহার করেন তো চুলের পক্ষে খুবই ভালো হবে। তো চলুন শুরু করে দিই। একটা কালো কড়াই নিয়ে নিয়েছি, এই কালো কড়াইটাই কিন্তু নিতে হবে বন্ধুরা, তাহলে এই রেমেডিটা ভালো তৈরি হবে। এখানে দিয়ে দেবো মেথি। মেথি কিন্তু আমাদের চুলের পক্ষে খুবই উপকারী একটা জিনিস। 2 চামচ মেথি দিয়ে দেব। একটু দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ কালো জিরে। এই দেখুন আমি আমার মতন করে নিচ্ছি, মাথায় দেব একবার। তাই আপনারা যদি বেশি করতে চান তো বেশি মতন দিয়ে দেবেন। এটাও নেড়ে নেব, একটু কালো করে নেব ভেজে। আর এখানে দেখুন নিয়েছি 1 চামচ মতন আমলা। এটা কিন্তু দোকানে থেকে কিনে আমি নিয়ে এসেছি। আর যদি দোকানে যদি আপনারা না পান তাহলে কিন্তু নিজেরা বাড়িতে তৈরি করে নিতে পারেন আমলকি কিনে। এটা কিন্তু চুলের পক্ষে খুবই উপকারী, চুল কালো করতে সাহায্য করবে। আর প্রচুর পরিমাণে কিন্তু ভিটামিন সি আছে। এই আমলকিটাকে যদি আমরা কাটি না বাজার থেকে এনে, তাহলে কিন্তু আমাদের হাতটা খুবই কালো হয়ে যায়। এটা আপনারা পরীক্ষা করে দেখবেন। আর দিয়ে দেবো 1 চামচ কফি। এই কফি পাউডারটা কিন্তু চুলের পক্ষে খুবই উপকারী। এই দেখুন এবারে ভালো করে ভেজে নেব হালকা হাতে, একদম লো টু মিডিয়াম আঁচেই ভাজবো। খুব সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে মেথি, কালো জিরা, আমলকি আর কফি পাউডার। এই দেখুন এবারে নামিয়ে দেবো। সরাসরি আমি শিলনোড়ায় নামিয়ে দিচ্ছি। এখানে আমি বেটে নেব। আপনারা চাইলে কিন্তু এটা মিক্সিতেও বেটে নিতে পারেন। একটু ঠান্ডা করে নেব। আর দেখুন কতটা কালো কুচকুচো হয়েছে। একটু ঠান্ডা করে নিয়েছি, এবারে বাটবো। দেখুন কত সুন্দর মুচমুচে করে বাটা হয়ে যাচ্ছে। এই কাজটা কিন্তু বন্ধুরা আপনারা একটু ঠান্ডা হলেই করবেন। একটা ফ্লেভার বেরাচ্ছে কফি পাউডারের, ফ্লেভারটা খুব সুন্দর। আর এই যে আমি এগুলো দিয়েছি আমলকিগুলো, কারণ হচ্ছে এমনিতে এগুলো শুকনো পাওয়া যায়, আপনারা মিক্সি করতে পারেন। আমি দিয়েছি কারণ আরও মুচমুচে হবে, বাটতে কিন্তু আমার সুবিধা হবে। এই দেখুন কি সুন্দর ভেঙে যাচ্ছে। এটা কিন্তু বাড়িতে আপনারা তৈরি করলে কিন্তু বাজার থেকে কিন্তু আর কিনতে লাগবে না। যে আমরা ফেস প্যাক কিনে নিয়ে আসি কালার করার জন্য, ওটা কিন্তু আর কিনতে হবে না। এটা যদি আমরা কয়দিন মাত্র ব্যবহার করি তাহলে কিন্তু চুলে পরিবর্তন আসবে। খুব মিহি করে তো আমার বাটা হয়ে গেছে। পেস্টটা 2 বার করে বেটেছি, আর কতটা মিহি হয়েছে আর কত সুন্দর কালার দেখা যাচ্ছে। দেখলে এই বাটিতে করে তুলে দেবো। আবার উনানটা ধরিয়ে দিলাম। আর এইখানে দেখুন আমি এখানে চা পাতা জল নিয়েছি, এটা দিয়ে দেবো। আর এই গুঁড়োটা দিয়ে দিচ্ছি। চা পাতার জলটা আমি দিয়েছি কারণ হচ্ছে কালো হওয়ার জন্য। আপনারা যদি না চান তাহলে এমনি শুধু জলও দিতে পারেন। আর দেখুন কত সুন্দর কালো হয়ে গেছে। আর হাওয়া বইছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। কত সুন্দর কালো হয়েছে দেখুন একবার। যেমন কুচকুচে হয়েছে কালো। এর জন্য বলেছি আপনাদের লোহার কড়াইটা নিতে। এমনি কড়াই নিলে কি কড়াইটা কালো হয়ে যেত। একটু ফুটিয়ে ফুটিয়ে হাফ করে নেবো। যতটা জল দিয়েছি
তার হাফ করে নেব। একটু কষ্ট করে যদি আমরা এটা বানিয়ে নিতে পারি ফেস প্যাকটা, আর কিন্তু বাজার থেকে কোনো কিছু কেমিক্যাল কিন্তু আমরা মাথায় দিয়ে দেবো না, আর আমাদের চুলও কিন্তু তাড়াতাড়ি পাকবে না। দেখুন জাল দিয়ে হাফ করে নিয়েছি আর গাঢ় গাঢ় হয়ে গেছে। এবারে নামিয়ে দেবো, নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। এবার এই বাটিটায় ঢেলে দিচ্ছি। দেখুন কত সুন্দর কালো হয়েছে, কালো কুচকুচে। হেনাটা তো তৈরি হয়ে গেছে। এবারে দেওয়ার পালা। মাথায় একটা আয়না নিয়ে নিয়েছি। দেখুন এই যে আয়না দিয়ে, কেউ তো নেই দেওয়ার, তা আয়না নিয়ে নিয়েছি আর একটা ব্রাশ নিয়ে নিয়েছি। এটা দিয়ে আমি দেবো। কেমন কালো হয় তার আগে আমি হাতে দিয়ে দেখাবো আপনাদের যে কেমন কুচকুচে হাতটা কালো হচ্ছে। একটু ধরেছি, দেখুন হাতের মধ্যে কালো হয়ে গেছে। আর এই দেখুন কেমন কালো হয়েছে হাতটা। অলরেডি তো আমার কালো হয়েই গেছে। যেহেতু আমলকি দিয়েছি, আমলকির কিন্তু একটা গুণাগুণ আছে কালো হওয়ার। আবার চা পাতা দিয়েছি। এবারে মাথায় দিয়ে আপনাদের দেখাবো কত সুন্দর কালো হবে, আর চুল গোড়া থেকে পুরো মজবুত হবে। এইভাবে করে ব্রাশে করে দিয়ে দেবেন। আর যদি আপনাদের হ্যান্ড গ্লাভস থাকে কাগজের, ওটা দিয়ে কিন্তু দিয়ে দিতে পারেন। বন্ধুরা এইভাবে আপনারা যদি একভাবে 15 দিন দিতে পারেন, চুল তো গোড়া থেকে মজবুত হবে আর লম্বাও হবে, আর কিন্তু হেনা কিনতে হবে না, চুল সিল্কি শাইন হবে। সব জায়গায় তো ভালো করে দেওয়া হয়ে গেছে। এবারে এটাকে একটু শুকিয়ে নেব। আপনারা যদি বিকালে দেন তাহলে সারা রাত রেখে দেবেন, আর যদি সকালে দেন তাহলে 3-4 ঘন্টা রেখে মাথাটা ধুয়ে নেবেন, তাহলে কিন্তু ভালো রেজাল্ট পাবেন এইভাবে করে করলে। তারপর 3-4 ঘন্টা আমি রেখে দেব। সকালে করেছি যেহেতু 3-4 ঘন্টা রেখে তারপরে কিন্তু আমি এটা মাথাটা ধুয়ে ফেলবো, তারপর আপনাদের সঙ্গে দেখা হবে। চুলটাকে তো খুব সুন্দর করে শুকিয়ে নিয়েছি, পরে আমি পুরো সারা মাথায় দিয়ে দিয়েছি। এবারে জল দিয়ে চান করে নেব। কতটা সিল্কি হয়েছে চুলটা দেখুন। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, হাত একদম আটকাচ্ছে না, স্লিপ করছে। এত সুন্দর চুলটা সিল্কি হয়েছে আর কালো হয়েছে। এরকমভাবে আপনারা কিন্তু 1 সপ্তাহ দিতে থাকবেন, দেখবেন চুলটা কত সুন্দর ঘন কালো লম্বা হয়ে যাবে আর একদম সিল্কি হয়ে যাবে। বাইরে থেকে আর কোনো রাসায়নিক কিনতে হবে না, এইভাবে করে চুল কালো হয়ে যাবে। তাহলে বন্ধুরা আজকের এই পর্বটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের একটা ভিডিওতে। টাটা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।